আসসালামু আলাইকুম। সিলেট যেন একটা এক টুকরো ইংল্যান্ডের তারকারা খেলতে আসছেন সিলেট টাইটান্সে। প্লে অফসে খেলার জন্য তারা হায়ার করেছে অলরেডি ব্রুকস এবং ময়েনে। তারা খেলেছিলেন ইংল্যান্ডের হয়ে বিপিএল এ কাপ মাতাতে। এবার তিনি সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন এবং তার সাথে আরো বড় নাম তারা দেখতেছেন। স্যাম বিলিংস এর নাম শুনেছেন আপনারা, ক্রিস ওকস এর নাম শুনেছেন। এই যেন ছোট এক টুকরা একেবারে সিলেট টাইটান্সের এখনো পর্যন্ত যে পর্বে রয়েছে তারা প্লে অফ খেলবে এবং এলিমিনেটর হয়ে ম্যাচ খেলে তারা কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। সেই জায়গাটিতে স্যাম বিলিংস, মঈন আলী, ক্রিস ওকসরা পারফর্ম করবেন বলেই মনে হচ্ছে। সিলেটের জামাই মঈন আলী এবং তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি মেহেদী হাসান মিরাজের দলকে কিছুদিন আগে বলেছিলেন যে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সিতে অতটা পারদর্শী নয়, তবে তার আসার পর থেকে ওই মিডল অর্ডার একেবারে যেন ভালোভাবেই কাজ করছিল সিলেট টাইটান্সের হয়ে এখনো পর্যন্ত টপ রান গেটার তালিকায় পারভেজ ইমন রয়েছেন। তার সাথে স্যাম বিলিংস, ক্রিস ওকস বোলিং এর অলরাউন্ডার এবং রয়েছেন আরো ব্রুকস এর মতন খেলোয়াড়। আপনারা দেখেছেন ব্রুকস যেভাবে তিনি ব্যাটিং গুলো করেছেন, যেভাবে তিনি ফিল্ডিং করেছেন এবং সব জায়গাতে যেমন ব্রুকস কাজ করেছেন, সেটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার। সিলেট টাইটান্স এবার প্লে অফসে খেলবে এবং সেখানে তারা চতুর্থ দল হিসেবে তারা কিন্তু এই জায়গাটা ধরে রেখেছে। চট্টগ্রাম রয়্যালস তারা কিন্তু হারার কারণে তারা 3-এ চলে এসেছে। এবং আরো একটা বিষয়, সেটা হচ্ছে এবারে বিপিএল এ বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত টপ রান গেটার তালিকায় রয়েছেন আমাদের অন্য কেউ নয়, তাওহিদ হৃদয়ের কথা বলতে হয়। তিনি যেভাবে কাজ করেছেন, যেভাবে ব্যাটিং করেছেন, 378 রান করেছেন 10 ম্যাচে। পারভেজ ইমন তিনি ভালো ব্যাটিং করেছেন, নাজমুল শান্ত ভালো ব্যাটিং করেছেন। আমার এই ভিডিওর মানে হচ্ছে এটাই যে মঈন আলী যেভাবে দলটা সাজাচ্ছেন, ইংল্যান্ডের নামি দামি প্লেয়ারদের এনে, সেটা কিন্তু একেবারেই বিপিএল কে আরো উন্নত করবে, বিপিএল এর মানটাকে আরো উন্নত করবে। আমরা দেখেছি যে বিপিএল এর মাঝপথে শুরুতে ভালো প্লেয়ার থাকে না, তবে প্রতি বছরই প্লে অফসের সময় দলগুলো তারা ডাইরেক্ট সাইনিং এর মাধ্যমে দুই একটা ভালো নামে প্লেয়ার এনে দেখায়, সেটা কিন্তু কাজেও লাগে এবং প্লে অফসের ম্যাচগুলো খুব কাজে দেয়। সো এই ছিল আজকের ভিডিও। ইংল্যান্ডের যে দলটা এসেছে, ইংল্যান্ডের যে দলের ওকস বলেন, মঈন আলী বলেন, স্যাম বিলিংস বলেন, ক্রিস ওকস, এই যে প্লেয়ারগুলো আছে, এই প্লেয়ারগুলো কিন্তু জাতীয় দলে খেলেছেন এবং তাদের প্রত্যেকের এই টি-20 খেলার দারুণ ক্যাপাবিলিটি রয়েছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও আবুল আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।